আজ বৃহস্পতিবার দুপুর 1:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে বিরল প্রজাতির ঈগল জাতীয় পাখি উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পানিসাগর নগর পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির পাখিটি প্রথমে বাড়ির লোকজন প্রত্যক্ষ করলে খবর দেন পানিসাগর বন দপ্তরে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অ্যানিমেল এইড অ্যালায়েন্স নামক একটি সামাজিক সংস্থা। এদিকে অ্যানিমেল এইডস অ্যালায়েন্স সামাজিক সংস্থার সদস্য সন্দীপ মালাকার জানান, তারা বিভিন্ন ধরনের পশু পাখিদের উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। তারা জানান, উদ্ধারকৃত পাখিটি ঈগল জাতীয় পাখি, তবে পাখিটি অপ্রাপ্তবয়স্ক, সাথে পাখিটি আহত অবস্থায় রয়েছে। তারা পাখিটিকে পশু চিকিৎসা দ্বারা চিকিৎসা করিয়ে বন দপ্তরের হাতে হস্তান্তর করবেন। খুব সম্ভবত পাখিটিকে পানিসাগর রোয়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি সন্দীপ মালাকার এবং আমার সাথে আছেন আমাদের একজন রেসপেক্টেড স্যার রাজেশ গুপ্তা। তো আমরা অ্যানিমেল এইড অ্যালায়েন্স নামে একটি সামাজিক সংস্থার সঙ্গে জড়িত, যেটা অ্যানিমেলদের রেস্কিউ করে, স্নেক বা যে কোনো অ্যানিমেল। তো সেই থ্রুতেই আমাদের একজন স্যার আমাদের এইটার ছবি পাঠিয়ে বললেন যে গুপির বাড়িতে এই অ্যানিমেলটা বার্ডটা আছে। তো এরপরে খবর পেয়ে আমরা তড়িঘড়ি আমাদের পানিসাগর রেঞ্জ অফিসারকে জানাই একটু আগে। এবং ওনারা যেহেতু আমরাও এনজিওতে ওনাদের সঙ্গে কোলাবোরেশনে আছি, তো ওনারা বললেন যে আপনারা রেস্কিউ করুন, পরবর্তীকালে আমরা এটাকে নিয়ে ফরেস্ট কাস্টাডিতে দিয়ে দেবো এবং ওনারাই ডিসাইড করবেন যে কোথায় ছাড়া হবে। তো আমার যতটুকু মনে হয় রোয়া বা এরকম কোনো একটা জায়গায় ছাড়া হবে। তো এটা আমরা এখনো শিওর না আর কি। পাখিটা যতটুকু আমরা দেখতে পাচ্ছি জর্ডন বাজা, এক ধরনের ঈগল জাতীয় বার্ড, এবং আমার যতটুকু লাগছে তার উইংয়ে একটু ইনজুরি আছে হয়তোবা। আর সে কিন্তু একদম মানে জুভেনাইল স্টেজে, মানে শিশু স্টেজে আর কি, ম্যাচুর নয়। এবং আমরা দেখতে পাচ্ছি সে ঠিক মতো উঠতেও পারেনি। তো আমরা চাইবো যে যদি সম্ভব হয় তো একটু ভেটেরিনারি হসপিটালে নিয়ে গিয়ে ওর একটু হেলথ চেক আপ করানোর চেষ্টা করবো আর কি। পরবর্তী সময়ে ফরেস্টের হাতে আমরা কিছুক্ষণের মধ্যে তুলে দেবো।